হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি চলে এসেছি আজ দুপুরে রান্নাঘরে। কি রান্না করছি তা তোমাদের দেখাতে। দেখো এখানে এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছের মাথাটা ভেজে নিলাম প্রথমে, জানো তো। আমি না ভিডিও করবো বলে ভাবিনি, কিন্তু এখানে দেখো আমি রান্না করতে এসেছি কী বলো তো, পুঁটি মাছের রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে আমি পুঁটি মাছের জন্য এরকম করে আলু কেটে নিয়েছি। তারপরে এখানে কী বলো তো, ঝিঙে আছে না, ঝিঙেগুলোকে আলুর মতো সেম সেম করে কেটে নিয়েছি। দেখো এইভাবে পুঁটি মাছ রান্না করলে না দারুণ লাগে খেতে। এখানে পুঁটি মাছের জন্য আমি মশলা করে নিয়েছি, কী বলো তো, জিরে, লঙ্কা আর একটু পেঁয়াজ। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। কড়াটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি কী বলো তো, সাদা তেল ঢেলে দেবো। এরকমভাবে তোমরা পুঁটি মাছের রেসিপি রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগে। পুঁটি মাছ তো অনেকে অনেকভাবে খায়, কিন্তু এইভাবে যেভাবে রান্না করছি, এখানে ঝিঙের বদলে যদি মূলা দেওয়া যায় না, খেতে আরও ভালো লাগে। আমার কাছে কিন্তু মূলো নেই। এখানে দেখছো পুঁটি মাছের মধ্যে আমি কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা আমি নেড়ে চেড়ে নিয়েছি। পুঁটি মাছের মধ্যে আমি কিন্তু লবণ হলুদটা দিয়ে দিয়েছি আগে। এবার আমি পুঁটি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপর সুন্দর করে মাখিয়ে এবার গরম তেলের মধ্যে এই পুঁটি মাছগুলোকে সবগুলোকে দিয়ে দেবো আমি। মানুষ অল্প অল্প করে ভাজে, কিন্তু আমি একবারে ভাজবো। তাও দেখবি আমার মাছগুলো ভাঙবে না। কারণটা কী বলো তো, সবথেকে ভালো কারণটা হলো কড়াটা যত ভালো গরম করবে তত ভালো ভাজাটা হবে। কড়াটা যদি গরমটা কম হয় না, তাহলে কিন্তু মাছগুলো লেগে যাবে। আর পুঁটি মাছ কিন্তু অল্পতেই নরম হয়ে যায়। আমার মাছগুলো এনেছে লাস্টে, আমি সকালে আগে যে দেখালাম না, সকালে 10টার দিকে ওগুলো রান্না করেছি। এবার হলো দুপুরবেলা দেখি কতগুলো পুঁটি মাছ নিয়ে আসে। এবার বললো পুঁটি মাছগুলোকে ঝাল ঝাল করে দিতে, তাই আমি এরকমভাবে শর্টকাট পদ্ধতিতে করে নিই। দেখেছো আমি পুঁটি মাছগুলো যে ভেজেছি, একটা মাছও কিন্তু ভাঙেনি। এদিকে কিন্তু কড়ার পুঁটি মাছ ভাজা তেলের মধ্যে আমি তোমার জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ওই ফোড়নের মধ্যে এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেখো পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ কিন্তু বেশি ভাজলে তরকারির টেস্টটা একটু কম হয়। যত হালকা পরিমাণে হালকা লাল ভাজবে, তত কিন্তু তরকারির টেস্টটা তত ভালো হয়। দেখো এখানে আমার পেঁয়াজগুলো ভাজা প্রায় হয়ে গেছে। এখন ওই যে কেটে রাখা সবজিগুলো, সব এগুলোকে আমি ভালো করে ভেজে নিব, সুন্দর করে কষিয়ে নিব। কষানোর পর দেখো আমি এবার এখানে কষিয়ে নেওয়ার পর এখানে কী বলো তো, আমি লবণ সব কিছু দিয়ে দিব। সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে সবজিগুলোকে ভেজে নিই। এই দেখো সবজিগুলো ভাজা কমপ্লিট। এখানে আমি লঙ্কা আর যে পেঁয়াজগুলো বেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। ওগুলো দিয়ে ভালো করে আবার 5 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছ। এই দেখো 5 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। কষানোর পর দেখো কষানো প্রায় আমার হয়ে গেছে। এখানে না আমি একটু ঝোল দিয়ে দেবো। যে যখন আমি জল দিয়ে দিয়েছি, জলটা দেবার পর 5 মিনিটের মতো ফুটতে দিব। ফুটার পর আমি কী করবো বলো তো, এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। 5 মিনিট ঝোলটা আগে ফুটুক, তারপরে আমি ওই ঝোলটা দিয়ে দেবো। এখন দেখতে পাচ্ছ যে আমি জলটা দিয়ে দিচ্ছি। যেখানে আমি মাছ ভাজা করে রেখেছিলাম, ওই গামলাটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। কেন না আর একটু জল লাগবে, ওই জন্য আমি কী বলো তো, আর একটু পরিমাণে ঝোলটা এখানে দিয়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি। এবার ঝোলটা প্রায় ফুটুক। দেখো আমার ঝোল ফোটা রেডি। এবার এখানে পুঁটি মাছগুলো দিয়ে দিয়েছি। দেখো জাস্ট কালারটা। তোমরাও না এভাবে পুঁটি মাছের রেসিপি রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। অনেকে অনেকভাবে করে, কিন্তু এইভাবে না একটা নতুন রেসিপি, এভাবে করে দেখো, খুব সুন্দর। এবার আমার তরকারি রেডি। এবার আমি দেখো তরকারিতে থালাতে আমি নামিয়ে নিয়েছি। তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগে। আজকের জন্য টাটা, বাই বাই।